নগর জীবন নেই কোথাও ফাঁকা। আসছে মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা জ্যামে একটা গাড়ি। বৃষ্টি হলে জলাবদ্ধ, রৌদ্র হলে গরম, সাবধানে থাকবে নগরবাসী, কথাগুলো রাখবে স্মরণ। প্রিয় সুধী, কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের 24 নম্বর কবিতার কিছু অংশ। এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসেছিলাম দীর্ঘ 3 ঘন্টা। গাড়ির চাকা আর ঘোরে না, মনের দুঃখে কষ্টে অবশেষে লিখেছিলাম কবিতা প্রিয় শহর ঢাকা। ঢাকার যে বাস্তব চিত্র সেটা আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি। প্রিয় সুধী, হাতে যে বই আপনারা দেখছেন এ বই আমার লেখা। এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা, কিন্তু আমার এই নিয়তির নির্মম পরিহাস। বাস্তব বড় কঠিন, বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই। দারিদ্রতার ঘূর্ণিপাকে দুমলে মুছলে একা, তারপরেও বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন। পড়ার পরে যদি আপনাদের কাছে পছন্দ হয় একটি অথবা দুটি বই নিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। পছন্দ না হলে কেউ নেবেন না। আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজের ঝরে যাওয়া হত দরিদ্র এতিম বাচ্চা, যাদের মা নেই বাবা নেই, আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে এই নিষ্ঠুর পৃথিবীকে বিদায় সালাম জানাতে চাই। তাই বন্ধুরা, আমি একজন কবি, একজন লেখক, এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি। বইটির নাম দিয়েছি পিয়ার পেলাম স্বাধীন করে। বইটির মাঝে 56টি কবিতা আছে। আমি আপনাদের জন্য এখন একটি কবিতা আবৃত্তি করব। এ বইয়ের প্রথম কবিতা। এ বইটির নাম দিয়েছি ওগো মা তোমাকে বলছি। প্রিয় বন্ধুরা, পিয়ার পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ভাত। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ। স্বাধীন করে পেয়েছি আমরা এমনই একটি দেশ, হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ধরায় ঘাম। রাজা আছে মহাসুখে, প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা, এমন স্বাধীন পেয়েছি আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ। দেখছে কিন্তু সব লোকে বলিনি কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। প্রিয় বন্ধুরা, বই নেবার জন্য নয়, অনুরোধ করছি বইগুলো পড়বেন। অসাধারণ বই, সারা পৃথিবীতে ভাইরাল। দেখুন, পড়ুন, ভালো লাগলে নেবেন, দাম বেশি না, পড়লে নিতে হবে তাও না। দেখুন বন্ধুরা, বইগুলো পড়ুন। আমি একজন লেখক হয়ে, হ্যাঁ দেখেন, আপনি দেখেন বসে বসে